আমি ভালোবেসেছিলাম, তুমি বিচ্ছেদের অজুহাত খুঁজলে। আমি পাশে থাকার স্বপ্ন দেখেছিলাম, তুমি সেই স্বপ্ন ভাঙতে ব্যস্ত ছিলে। আমি সম্মান ও ভরসা করেছিলাম, তুমি দুর্বল ভেবে অবহেলা করেছিলে। তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু যায় আসে না, তোমার আচার ব্যবহারেই তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে। উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয়। আমি বোকা নই, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না, বরং আমি সব কিছু জানি। শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখে যাই। কারো জন্য জীবন কখনোই থেমে থাকে না। জীবন জীবনের মতো ঠিকই চলে যায়। সময় বদলায়, মানুষ বদলায়, শুধু থেকে যায় মনের মাঝে কিছু লুকায়িত স্মৃতি আর দুঃখ। বর্তমান মানুষ এত সুন্দর করে মিথ্যে কথা গুছিয়ে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায়। কঠিন সময় যে পাশে থাকে সেই তোমার সত্যিকারের আপনজন। তাকে কখনো ভুলে যেও না, কারণ তার ভালোবাসা কখনো স্বার্থ থাকে না। জীবনের পথে সেই মানুষকেই সঙ্গী বানাও যে তোমাকে ভালোবাসার জন্য কোনো কারণ খোঁজার প্রয়োজন বোধ করে না। কখনো কারো মায়ায় এমনভাবে পড়ো না যেই মানুষটাকে ছেড়ে গেলে তার অনুপস্থিতি তোমার কষ্টের কারণ হয়। জীবনের পথে চলতে গিয়ে তাদের কখনো ভুলো না যারা এক ফোঁটা হলেও তোমার উপকার করেছে। সারাদিনের ক্লান্তি শেষে আপনি যখন এগিয়ে এসে আমাকে বুকে জড়িয়ে রাখেন কিছুক্ষণ, তখন ভুলে যায় সব ক্লান্তি ও যন্ত্রণা। আপনি যখন আমার মন খারাপের সময় মুচকি হাসি দিয়ে তাকান, তখন যেন মিলিয়ে যায় সব অভিমান, সব বেদনা বোধ। আরশের মালিক বোধ হয় এই জন্যই নরনারী সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এই জন্যই হয়তো বিবাহিত সম্পর্ক এতটা প্রিয়, এতটা পবিত্র। জানো, মানুষ ভালোবাসায় হারায়, তবু দিব্যি খুঁজে ফেরে সুখ। অথচ তারা কি জানে না যে ভালোবাসা হারায়, তার ভালো থাকা আর হয় না। যদি ভালোবাসা পাপ হতো, আমি কখনো সে পাপ করতাম না। আমাকে দেখলে হয়তো আমি রোজ নিয়ম করে পাপে জড়াতাম। সেদিন তাকে দেখে দু চোখ দুটো টলমল হয়ে গেল। কি সুন্দর মায়াবী মানুষটার চোখের নিচে কালো দাগ জমেছে। এলোমেলো চলাফেরা, গম্ভীর কণ্ঠস্বর। এই যেন আমি এক বিমর্ষ মানুষকে দেখছি, যাকে দেখলে ঠোঁটে মুচকি হাসি আসতো, আজ সে মানুষের চোখের দিকে তাকাতেই বৃষ্টির মতো অশ্রু ঝরে। ভাগ্যের কি নির্মম পরিহাস! আরও একটু ভালো থাকার জন্য আমাকে ছেড়ে গিয়েছিল। কোথায় সে ভালো থাকা, কোথায় সে সুখ? জীবনের পথে কত কিছুই হারালাম, কত কিছুই তো পেলাম না। সময় কেবল বয়ে চলল, আর আমি রয়ে গেলাম এক ঘোরের মধ্যে। বিশেষ কিছু নয়, নিতান্তই সাধারণ এই আমি। তবুও আজ বুঝতে শিখেছি, আমার প্রতিটি দাগ, প্রতিটি ভুল, প্রতিটি অসম্পূর্ণতা, এসবই তো আমাকে আমি বানিয়েছি। পরিপূর্ণতার সন্ধানে ছুটে কি হবে? আমি যেমন আছি তেমনই তো সুন্দর। বদলে গিয়ে যদি ভালো থাকতে পারো, তবে তোমার বদলানোই হবে আমার সুখ। বদলে যাওয়া মানুষটা কখনোই অতীতের রূপে ফিরে আসতে পারে না। কারো জন্য মনে দুঃখ পুষে রেখে নিজেকে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানে হয় না। তুমি যার জন্য দুঃখ পাচ্ছ, খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে। মানসিক শান্তির অভাবে হাজারো দেহ জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। কেউ তোমায় সম্মান করলো না বলে তাকে তুমি অপমান করো না, বরং তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, যে তোমার বিনয়ী আচরণ দেখে নিজেকে শুধরাবে। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য। সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করতে হয়। রাত মানুষকে দুটো জিনিস উপহার দেয়, সুন্দর একটি ঘুম, নয়তো অতিথির স্মৃতি। এই পৃথিবীতে কেউই পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারে না। যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ চাহিদার শেষ হবে না। তুমি সুন্দর নও, তুমি কেন ভালোবাসা খোঁজো? তুমি সুন্দর নও, তুমি কেন কাউকে নিয়ে স্বপ্ন দেখো? তুমি সুন্দর নও, তুমি কেন সম্মান চাও? হ্যাঁ, আমি অসুন্দর,
তবে সুন্দর একটা মন আছে, আমাকে সম্মান করার অন্যকে সম্মান করার মানসিকতা আছে, নেই কোনো অহংকার, লাগবে না কারো ভালোবাসা কিংবা কারো সম্মান। আমার জন্য আমার সৃষ্টিকর্তাই যথেষ্ট। মেয়েদের মন শুরুতে কঠিন থাকে না, যখন তারা পরিস্থিতির শিকার হয়, ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখনই মেয়েরা কঠিনতম পাষাণ হৃদয়ের হয়ে ওঠে। থাকতে না চাইলে জোর নেই, ইচ্ছে হলেই হারিয়ে যেতে পারো। মিথ্যা অভিনয়ে থাকার চেয়ে হাসি মুখে ইতি টানাটাই শ্রেয়। বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর আপন মানুষের বদলে যাওয়ার রূপ। যদি তুমি সঠিক হও তবে তুমি চুপ থাকো, কারণ মিথ্যা সে তো সবসময়ই নিজেকে জাহির করার জন্য বলতেই থাকে কেবল আমি নিজেই সত্য। নারীর মূল্য এই সমাজ দিতে চায় না। যে নারী সমাজের সৌন্দর্যের প্রতীক, সে নারীকেই বন্দি রাখার চেষ্টায় ব্যস্ত এই সোনার সমাজ। কিছু মানুষ আছে যারা আপনার সম্পর্কের সুযোগ নিয়ে আপনাকে দিব্যি ব্যবহার করবে এবং প্রতিনিয়ত আঘাত যন্ত্রণা দেবে। তবে মনে রাখবেন, এই সমস্ত মানুষের কাছে থাকাটাই অনর্থক। যতই কষ্ট হোক না কেন, নিজেকে ভালো রাখার জন্য সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ। আমরা মানুষ এতটাই ভয়ঙ্কর, নিজের স্বার্থ হাসিলের জন্য একটা মানুষের সাজানো স্বপ্নগুলো ভেঙে দিতে দ্বিতীয়বারও ভাবি না। যখন কিছু হারাবে, তখন সারা পৃথিবী তোমার কাছ থেকে তা দূরে নিয়ে যাবে। যখন কিছু পাবে, প্রকৃতি তোমাকে সব কিছু সহজ করে দেবে। জীবনে কখনোই জোর করে কিছু ধরে রাখা যায় না, না মানুষ, না মুহূর্ত। ভালো মানুষেরা সব সময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে, আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে। আপনাকে আমি কি করে বুঝাই আমি কতটুকু আপনাকে ভালোবাসি। একদিন না দেখলে ভেতর থেকে যেমন মরে যাই, ভালোবাসি বলতে না পারলে কথা হয় বাকরুদ্ধ। শুধু অপেক্ষায় থাকি আপনার দর্শন পাওয়ার আশায়। তুমি বাস্তবে আমার আঙিনায় আসো না ঠিকই, তবে রোজ নিয়ম করে আমার স্বপ্নে আসো। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে, কারণ এই শহরের মানুষ সহজ সরলদের রক্ত চুষে খায়। খুব ইচ্ছে ছিল আপনাকে নিয়ে কাবা ঘর স্পর্শ করার। আমি ঠিকই করব, আপনি হয়তো করবেন, কিন্তু আমার সঙ্গে নয়। একসময় ভেবেছিলাম ভালোবাসা মানে চিরস্থায়ী থাকা, কিন্তু সময় শেখালো মানুষ বদলায়, অনুভূতিও বদলায়। যে হাত একদিন শক্ত করে ধরেছিল, সেটাই একদিন আড়ালে হারিয়ে গেল। কিছু বলিনি, শুধু দেখেছি কিছু সম্পর্ক কেবল সময়ের জন্যই হয়। আর এখন আর কারো অপেক্ষায় থাকি না। কেউ থাকুক বা না থাকুক, নিজেকেই নিজের আশ্রয় বানিয়েছি। এক সময় বুঝতে হয় সবাই চলে যেতে থাকে, পেছনে তাকায় না। যাদের এক সময় সবচেয়ে আপন ভেবেছিলাম, তারাই হারিয়ে যায় নিঃশব্দে, যেন কখনো ছিলই না। কিছু শূন্যতা শব্দ চেনে না, কিছু কষ্ট প্রকাশের ভাষা হারায়। একটা সময়ের পর কান্নাও ফুরিয়ে যায়, শুধু মনের ভেতর একটা শীতল শুনশান পড়ে থাকে। কতবার ভাঙলে মানুষ আর ব্যথা টের পায় না, কতটা একাকিত্ব পেরোলে মন নিস্পন্দন হয়ে যায়, কেউ জানে না। শুধু সময়ের গহীনে হারিয়ে যায় কিছু চাপা দীর্ঘশ্বাস।